আজ খুব সুন্দর আর ভালো একটা দিন, কারণ আজ নিজের ইচ্ছের ঝুলি থেকে একটা ইচ্ছেকে উড়িয়ে দেওয়ার দিন। কি বলবে, আমরা এখন মেঘের মধ্যে আছি। নমস্কার, আমি অর্পিতা। আপনারা দেখছেন শুনছেন ইনকমপ্লিট টক। এখন শুরু করি মেঘের বাড়ির গল্প। এবার আমরা কোথায় যাচ্ছি বল? আমাদের লাঠি এই তো এখানে খাবারের দোকান। মেঘালয়ের আইটিনারিতে মাস্ট ভিজিটেড প্লেসগুলোর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হলো ডাবল ডেকার অ্যান্ড সিঙ্গেল ডেকার ট্রেক, যেখানে ন্যাচারাল ব্রিজ অর্থাৎ গাছের শিকড় দিয়ে জুড়ে তৈরি করেছে যে প্রাকৃতিক সেতু, সেই জায়গাটা ঘুরে দেখার দিন। এছাড়াও রয়েছে প্রাকৃতিক ঝর্ণা, রয়েছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চড়াই উতরাই, আর একটা ছোট্ট গ্রামের জীবনধারা। আমরা সিঙ্গেল ডেকারের আমরা সামনে আছি, আর তারপর এখানে এসে ম্যাগি খাওয়ার সময় এখানে দারুণ দারুণ সুন্দর, মানে এত সুন্দর আমি কোনোদিনও দেখিনি। ওই চললে এখানে তখন নিজে থেকেই বলবো আমি দেবো ইউটিউবে বিয়ে নেই, এটা যেন মজা পেয়ে যাবি, দেখবি। ধন্যবাদ। এটা তোর এই বিটিএস রাখা উচিত ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেরা হিরো। এই ডাবল ডেকার ব্রিজ রয়েছে মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিলস জেলায়, আর যে গ্রাম তার নাম ননগ্রিয়াট। ননগ্রিয়াট গ্রামটি গুটিকতক পরিবার নিয়ে গঠিত। তাদের জীবিকা মূলত এই পর্যটনকে কেন্দ্র করেই। প্রায় প্রতিটি পরিবার ছোট ছোট দোকান এবং হোমস্টে পরিচালনা করেই জীবন ধারণ করে। এই ট্রেকিংয়ে আপনি কেবল পাহাড় প্রকৃতির খুব কাছে থাকবেন তাই নয়, পরিচিত হয়ে উঠবেন এই পাহাড়ি গ্রাম্য সাদামাটা অথচ পরিশ্রমী জীবনযাপনের সঙ্গে। সিঙ্গেল ডেকার আর ডাবল ডেকারের জন্য টিকিট কাটতে হবে 50 থেকে 100 টাকা মধ্যে। সিঙ্গেল ডেকারে পৌঁছতে অধিক সময় লাগে না। ভালো ছিল, কিন্তু মাঝখানে যখন বিটটা বুলছে না, তখন মিটার হাই হয়ে যাচ্ছিল ভাই, পুরো চেলি। সিঙ্গেল ডেকারের পর শুরু হয় ডাবল ডেকারের জার্নি, আর এই জার্নিটা একটু বেশি ইন্টারেস্টিং। এক পাহাড় থেকে অন্য পাহাড় চড়াই উতরাই, রয়েছে এমন ব্রিজ যেখানে একেবারে কেবল একজনই যেতে পারে, আর রয়েছে দারুণ সমস্ত ভিউ। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট পাহাড়ি ঝর্ণায় স্নান। এই জার্নিতে যেমন ক্লান্ত হয়ে পড়বেন আপনি, কিন্তু সেই ক্লান্তি দূর করার উপায়ও আপনি এখানেই পাবেন।
খুব ঠান্ডা জল, কিন্তু ট্রেকিংয়ের ধকলকে দূর করে দেয় নিমেষে। যদি এখানে স্নান করার ইচ্ছে থাকে তাহলে নিজের পোশাক ক্যারি করবেন। এখানে চেঞ্জিং রুম রয়েছে, মানে চেঞ্জ করার জন্য একটা জায়গা আপনারা পেয়ে যাবেন। স্নান শেষ করে খিদে আর ঘুম দুই পাবে, তবে খাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে তারপর এবার ফিরে যাওয়ার পালা। খাওয়ার অপশন রয়েছে ম্যাগি, ডিম, চা। ব্যাস, এবার ফিরে যাব। তবে এই জার্নিটা এই অরণ্যের মতোই রঙিন থাকবে, সময়ের ধুলো জমলেও।